নমস্কার, আমার গল্প কথায় আপনাদের স্বাগত জানাই। কালকে গেছিলাম শ্বশুরবাড়ি বিকেলবেলাতে, আর তাই একটা ছোট মিনি ব্লগ নিয়ে আপনার সাথে হাজির হয়ে গেলাম শেয়ার করব বলে। যা বলো সকালবেলাতে ফুলকো ফুলকো লুচি ছাড়া চলে না, তুমি এসেছো তাই। আর তাই শুরু হয়ে গেল লুচি ভাজা কাজ। আমি ভাজছি আর আমার যা বেলে দিচ্ছে। আর সকালবেলাতে লুচি খাওয়া শেষ করে আর দুপুরবেলাতে লাঞ্চ নিয়ে চলে এলাম। এই যে আমাদের পুচিরানি আজকেকার দুপুরে লাঞ্চ থালিতে আছে টক দই, আর এখানে আছে পনিরের তরকারি, আজকে তো বৃহস্পতিবার নিরামিষ, আর আছে ভাত ডাল মুগের, আর এখানে আছে ঘরের এই যে সরু সরু কটা জিরে জিরে কাটা, ওটা হচ্ছে যা করেছে আলুর পাঁপড়, আর পাঁপড় আছে এখানে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা করেছি। আর এই যে আমাদের পুচিরানি দই খাচ্ছে বসে বসে, আর ওইখানটাতে জায়ের মেয়ে আর আমার ছেলে বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে। আর এই যে আমরা আবার বিকেলবেলাতে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, মানে কৃষ্ণনগর যাব। ছেলে পেছনে শুয়ে আছে ও, আর আমি বসে আছি সামনের সিটে, আর মেয়ে ঘুমিয়ে পড়েছিল আমাদের পুচিরানি, আর হাজব্যান্ড চালাচ্ছে গাড়ি। আর আমি বাইরের ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম আর বলছিলাম কত সুন্দর, মানে এই যে গাছগুলো লাগিয়েছে রোডের ওপরে, দারুণ লাগছে। ফুলগুলো ফুটে আছে মাঝে মাঝে এক একটা গাছে, করবী ফুল, তারপরে আরও বিভিন্ন ধরনের ফুল আছে, কলকে ফুল আছে এখানটাতে, তারপরে বাগান বিলাস আছে, অনেক কিছু ফুল আছে, দারুণ লাগে এই ফুলগুলো দেখতে। কিন্তু বাগান বিলাসটা বেশি ভালো লাগে আমার কাছে, আর করবিটাও ভালো লাগে, যেটা একটু লাল রঙের করবি হয় সেটা তো দারুণ লাগে দেখতে। আমি ভাবছিলাম এখান থেকে একটা ডাল নিয়ে বাড়িতে যাব, আমার হাজব্যান্ড বলল না, গাড়ি থামানো যাবে না, তুমি চলো বাড়ি, অন্য সময়তে আমি তোমাকে একটা কিনে নিয়ে এসে দেবো। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে, ছোট ছোট মিনি ব্লগগুলো, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। কথা হচ্ছে নেক্সট